নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের বিশ্বকর্মা পূজার পবিত্র তারিখ, পূজার সঠিক নিয়ম এবং তার আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে। যারা শিল্পী, কারিগর বা যে কোনো কর্মক্ষেত্রে নতুন সৃজনশীলতার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন শুরু করি। 2024 সালে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে 17 সেপ্টেম্বর মঙ্গলবার। এ পূজা ভাদ্র মাসের সংক্রান্তিতে পালিত হয়, যা হিন্দু ধর্মে ক্যালেন্ডারের একটি বিশেষ দিন। এই দিনটি বিশেষ করে কারখানা, শিল্প প্রতিষ্ঠান এবং গৃহস্থলের যে কোনো কাজে নতুন উদ্যোগ নেওয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা তাদের কর্মক্ষেত্রে এবং যন্ত্রপাতি নতুনভাবে পুজো করে, যাতে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। বিশ্বকর্মা দেবতা হলেন সৃষ্টিকর্তা এবং নির্মাণ শিল্পের প্রধান দেবতা। তিনি ভগবান ব্রহ্মার মতোই প্রকৌশলীয়, যিনি সৃষ্টির কাজ করেন। পুরাণ মতে বিশ্বকর্মা দেবতা স্বর্গ, লঙ্কা, দ্বারকা এবং কৃষ্ণের প্রাসাদ নির্মাণ করেছিলেন। তার কর্মদক্ষতা ও নির্মাণ শিল্পে দক্ষতার জন্য নতুন বিশেষভাবে পূজিত হন। এ পূজা কারিগর, ইঞ্জিনিয়ারিং, ইস্পাতি এবং যে কোনো ক্ষেত্রের পেশাজীবী যারা সৃষ্টির সঙ্গে যুক্ত, তাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বকর্মা পূজার জন্য আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। সকালে শুদ্ধ চান করে পূজার সামগ্রী সংগ্রহ করতে হবে, যেমন ধূপ, প্রদীপ, ফুল, ফল, নারকেল, পান ও সুপারি। পূজার জন্য যন্ত্রপাতি বা কাজের জায়গা সঠিকভাবে পরিষ্কার করতে হবে এবং পবিত্র জলের ছিটা দিতে হবে। পূজার সময়সূচি অনুসারে পূজা শুরু হয় সাধারণত সকালে এবং এটি দিনের বিভিন্ন সময় চলে। যদি বাড়িতে পূজা করা হয়, তাহলে পূজার স্থান পরিষ্কার করে বিশ্বকর্মা দেবতার মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বকর্মা পূজা অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। প্রথমে যন্ত্রপাতি বা কাজের জায়গা শুদ্ধ করতে হয় এবং তারপরে বিশ্বকর্মা দেবতার মূর্তি বা ছবি সামনে স্থাপন করে পূজা করা হয়। ফুল, ধূপ, প্রদীপ দিয়ে দেবতাকে অর্ঘ্য নিবেদন করা হয়। প্রার্থনা করে যন্ত্র বা কর্মস্থলের সফলতা এবং সমৃদ্ধির জন্য দেবতার আশীর্বাদ কামনা করা হয়। অনেক সময় কর্মস্থলে বিশেষ যন্ত্রপাতির পূজা করা হয়, যা সারা বছর কাজের জন্য ব্যবহার করা হবে। বিশ্বকর্মা পূজার আধ্যাত্মিক গুরুত্ব অত্যন্ত গভীর। ভক্তরা বিশ্বাস করেন এই পূজা করলে কর্মস্থলে উন্নতি ও সাফল্য আসে। বিশ্বকর্মা দেবতা সৃষ্টির দেবতা হওয়ায় তিনি কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ ও সৃজনশীলতার জন্য বিশেষভাবে পূজিত হন। সামাজিক দিক থেকে এ পূজা কারিগর এবং শ্রমজীবী মানুষের জন্য সম্মানের প্রতীক, যা তাদের কর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এটি এক ধরনের সামাজিক উৎসব হিসাবেও বিবেচিত হয়, যেখানে সমস্ত কর্মীরা একসঙ্গে কাজের পর আনন্দে সময় কাটান। পূজা শেষ হলে ভক্তরা বিশ্বকর্মা দেবতার আশীর্বাদ নিয়ে নতুন কর্মযজ্ঞে নেমে পড়েন। কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করার জন্য সবাই নতুন উদ্যোগ শুরু করেন। পূজা শেষে প্রসাদ গ্রহণ করা হয় এবং কর্মজীবনে মঙ্গল ও সাফল্য কামনা করা হয়। যন্ত্রপাতিকে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়ে তা আবার ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। বন্ধুরা, এই ছিল 2024 সালের বিশ্বকর্মা পূজার পবিত্র তারিখ, পূজার সঠিক পদ্ধতি এবং এর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।